এও কি দেখার বাকি ছিল শেষে কিনা নদীর জলেও ধরছে মরছে। হঠাৎ কেন ঘটছে এমন অবিশ্বাস্য ঘটনা? কিভাবে নদীর জলে পড়ছে মরছে? সবটা খোলসা করলেন বিজ্ঞানীরা। নদীর জল সাধারণত নীল বা কিছুটা ঘোলাটে হয়ে থাকে, কখনো আবার স্বচ্ছ স্ফটিকের মতো জলও দেখতে পাওয়া যায় নদীতে। কিন্তু ভাবুন তো, নদীর জল যদি ক্রমশ তার রং বদলে গাঢ় কমলা হয়ে ওঠে তাহলে? হ্যাঁ, সম্প্রতি এমনটাই হয়েছে আলাস্কার ৭৫টিরও বেশি নদীতে। আর এর রং এতটাই গাঢ় যে তা দূর দূরান্ত থেকেও স্পষ্ট নজর কাটছে। এক পলকে দেখে যে কারো মনে হবে নদীর জলে যেন মরচে পড়েছে। এহেন ঘটনা বেশ চিন্তায় ফেলে দিয়েছে বিজ্ঞানীদের। যদিও প্রাথমিকভাবে এই পরিবর্তনের দায় পরিবর্তনশীল আবহাওয়ার উপরে চাপালেও বিজ্ঞানীরা বিষয়টি আরো খতিয়ে দেখা শুরু করেছেন। তবে এসব কিছুর থেকে বিজ্ঞানীদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে বছরের পর বছর ধরে নদীতে যে জল স্ফটিকের মতো বয়ে চলেছে তা এমন আচমকা রং বদলে কারো কমলা রঙের হয়ে গেল কিভাবে। নদীর আশেপাশের গ্রামগুলিও হতাশ হয়ে পড়েছে, কারণ ওই জলই ছিল তাদের পান বা ব্যবহারের মূল উৎস, যা বর্তমানে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। এমনকি এই নদীর মধ্যে আর কোনো জলজ প্রাণী বা জীব বেঁচে নেই। বলা ভালো, গোটা দেশের বাস্তুতন্ত্রকে নদীর জল প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা করছেন তারা। জলে শুধুমাত্রই লোহার মরিচা বয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এইসব নদীর জলে খুব দ্রুত আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং অ্যালুমিনিয়ামের মাত্রা বেড়েছে। কিন্তু কিভাবে হচ্ছে এমনটা তা আপাতত পরীক্ষা চলছে। জানা যাচ্ছে আলাস্কার ওপর দিয়ে বিমানে যাতায়াতের সময় এই নদীগুলির নজর কাড়া কমলা রং স্পষ্ট দেখা যাচ্ছে, যা দেখে সাধারণ মানুষও অবাক। তবে আলাস্কার একটি বড় অংশের নদীর জলের এই রং বদল শুধু আলাস্কা নয়, গোটা বিশ্বের বিজ্ঞানীদেরও চিন্তায় ফেলে দিয়েছে, যা নিয়ে জোরদার গবেষণা চলছে। ফিউরো রিপোর্ট, ডক্টর টাইম।